আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, আজকের ট্যুর হবে, বন্ধু বান্ধব সব রেডি, আমার চাচা রেডি। ওকে, যাও যাক। প্রিয় ভিউয়ার্স, তো আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে। যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওতে থাকছে সমুদ্র সৈকত কুয়াকাটা এবং ফরিদপুর ভাঙা পদ্মা সেতু। ইনশাল্লাহ যতদূর সম্ভব আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন না টেনে। মানিকগঞ্জ থেকে সকাল 7টার দিকে বের হওয়ার পর এখন পাটুরিয়া ফেরিঘাট পার হচ্ছি। আমরা কই যাচ্ছি? আমরা যাচ্ছি ভাঙা ফরিদপুর হয়ে রাজবাড়ির উপর দিয়ে না ভাঙা পদ্মা সেতু যাওয়ার ইচ্ছা আছে আজকের ভিতরে ইনশাআল্লাহ। আর এত বড় নদী দেখে আমাদের খুবই ভালো লাগছে। পাটুরিয়া ফেরিঘাট পার হওয়ার সময় এই সময়টা খুব ভালোই লেগেছে আমাদের। আপনারা কখনো যদি পাটুরিয়া ফেরিঘাট পার হন, তো আপনারা দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন যে নদীটা কিন্তু অনেক বড়ই লাগতেছে। পাটুরিয়া ফেরিঘাট পার হওয়ার পরেই কিন্তু রাজবাড়ি। রাজবাড়ি থেকে আমরা আবার বাইক দিয়ে রওনা দেওয়ার পর আমরা অনেক সুন্দর একটা জায়গা পাবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো। আর টাইটানিক একটা ছিল। যাই হোক, বাইক রাইড করার পর এই যে আমরা সেই রাস্তাটা পেয়ে যাই। আমরা এই রোড দিয়ে ফরিদপুর দুই যাব। পাশে অনেক সুন্দর গাছ দেখতে পাচ্ছেন আপনারা। সেকেন্দার ভাই। যাই হোক, এই বড় একটা, এই অনেকক্ষণ বাইক চালানোর পর আবার আমরা বড় একটা ব্রিজ পেয়ে যাই। আপনাদের মনে হতে পারে এটা পদ্মা সেতু, আসলে এটা পদ্মা সেতু না, অনেক বড় একটা ব্রিজ। অনেকক্ষণ বাইক চালানোর পর আমরা ভাঙা চলে যাই। আর ভাঙা থেকে আমরা সিদ্ধান্ত নেই একবারে বরিশাল পটুয়াখালী হয়ে কুয়াকাটা। ঠিক আছে, আমাদের সিদ্ধান্ত ছিল আমরা পাটুরিয়া ফেরিঘাট ভাঙা, ফরিদপুর ভাঙা আর পদ্মা সেতু পর্যন্ত ঘুরবো, কিন্তু পরে ডিসিশন চেঞ্জ হয়ে যায় ভাঙায় এসে কুয়াকাটা আসার জন্য। সারাদিন বাইক রাইড করার পর রাত আমরা কুয়াকাটা এসে হোটেলে থাকি। তো সকালে বের হয়ে পড়ি, ফজরের নামাজ আদায় করে বের হয়ে পড়ি। সমুদ্র সৈকতের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছি আমরা। তো ভালোভাবে ভিডিও না করার কারণে আপনাদেরকে উপস্থাপন করতে পারছি না ভালো একটা ভিউ। তারপরে যতদূর পারি সম্ভব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। তো এখান থেকে বাইক চালানোর ফিলটা অন্যরকম। কক্সবাজারে কিন্তু আপনার এই বাইক করতে দেয় না, পুলিশে করতে দেয় না, বাইক নামাইতে দেয় না। তো এখানে কোনো সমস্যা নাই, আমরা বাইক রাইড করতে পারি খুব আরামসে। সুন্দর একটা মুহূর্ত। তো আমরা সুন্দর একটি দোকানে চলে আসি, আর এই দোকানটায় হচ্ছে সুন্দর সুন্দর সামুদ্রিক যে শামুকগুলা দিয়ে অনেক বিভিন্ন রকমের ডিজাইনের তৈরি, বিশেষ করে মেয়েদের জন্য অনেক কিছু পাওয়া যায়। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমের একটি ভিডিও। আমরা আনন্দময় সময় কাটাচ্ছি এখানে। সাজু ভাই, সেকেন্ড ভাই, মানিক ভাই আমার ফ্রেন্ড সব, এবং চাচতো ভাই, এবং রবিন চাচাও আছে, জিন্নুত ভাইয়ের ছেলে রবিন চাচা। আর আছে আমাদের সাথে সেন্টু ভাই, আর ছোট ভাই বেড়াদের মধ্যে সিয়াম, সিয়ামের আরেক নাম ভুবন, আর আছে আব্দুর রাব্বি ভাই। ভোরবেলা সমুদ্র সৈকতের পাশ দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। আর এই মুহূর্তে একটু বাইক স্ট্যান্ড হয়ে যাবে ইয়ামা V3 দিয়ে, ইনশাল্লাহ আপনারা দেখুন ছোট্ট একটি বাইক স্ট্যান্ড হবে। আসলে ভেজা বালিতে এরকম বাইক স্ট্যান্ড করা যায় না, তাও যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। বাইক স্ট্যান্ড করার মজা আছে, আবার কষ্টও আছে ভাই। এটা অনেক প্র্যাকটিস করা লাগে, আপনারা প্র্যাকটিস ছাড়া একটা চেষ্টা করতে যাবেন না। আর আপনাদের সাপোর্ট পেলে আশা করি আর অনেক অনেক বাইক স্ট্যান্ডের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবার আমরা রওনা দিয়ে দিব ইনশাল্লাহ। পটুয়াখালী বরিশাল ভাঙা হয়ে আবার যাব পদ্মা সেতু। পদ্মা সেতুর ভিউটা দেখে ইনশাল্লাহ আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এই যে হচ্ছে পদ্মা সেতু। বন্ধুরা, যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতুর ভিউ। পানি অনেক কম ছিল, নিচের অনেক জায়গায় বালু শুকিয়ে চর পড়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ পদ্মা সেতু।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, অনেক ঘোরাঘুরি করলাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর সবাই আশা করি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। বন্ধুরা, এছাড়াও দেখে আসতে পারেন কম খরচে কিভাবে সাজেক ভ্যালি, বান্দরবন, কক্সবাজার আপনারা ঘুরে আসতে পারবেন মেঘের রাজ্যে। তো সেই সব ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেল অথবা ফেসবুকে ঘুরে আসতে পারেন। আর ভিডিওটি এখানেই শেষ করে দেব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। সবাইকে নেক ইচ্ছা মহান আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।